হ্যালো গাইস। তো অনেকের কোয়ারি থাকে যে বেবির 6 মান্থ হয়ে গেলে বেবিকে কি করে ফুড দেবে, কোন ফুডটা বেবিকে খাওয়াতে পারো তোমরা। তো আজকে তোমাদের আমি একটা ফুড দেখাচ্ছি, ঠিক আছে? তো এই পিউরিটা দেখো তোমরা, এতে একটা ফুলকপি মানে এক টুকরো ফুলকপি, একটা পালং শাক আর একটু মুগ ডাল আর চাল মিশানো আছে। ওকে, তোমরা চাইলে আর দু একটা সবজি অ্যাড করতে পারো। দেন এটা পুরোটা অ্যাড করে প্রেশার কুকারে সিটি 6-7টা সিটি অ্যাটলিস্ট তোমাকে দিতে হবে, কারণ বেবির ফুড একদম নরম হওয়ার দরকার। সিটি দিয়ে প্রেশার কুকারটাকে ঠান্ডা হতে দেবে। যখন সিটিটা চলে যাবে দেন তোমরা এই সমস্ত সবজি যেটা আছে ওটা মিক্সচার মেশিনে বা গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। আর পেস্ট করলে এরকম একটা পিউরি চলে আসবে তোমাদের। আর এই পিউরিটা তোমরা বেবিদের খাওয়াতে পারো। আর আমি তোমাদের এখন খাইয়ে দেখাবো যে এই পিউরিটা বেবিদের কি করে খাওয়াতে হয়। তো চলো আমার বেবির সাথে তোমাদের আগে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এইটা হচ্ছে আমার বেবি। ইয়েস, আমার বেবির এখন 6 মান্থ চলছে আর ওকে আমি এই পিউরিটা খাওয়াচ্ছি, ঠিক আছে? আর তোমরাই দেখতে পারবে ও কতটা লাইটলি এই পিউরিটা খাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে তোমাদের একটা কথা মেনে রাখতে হবে, যেটা আমি তোমাদের বলতে চাই, পিউরিটা যতটা সম্ভব তোমরা পাতলা করার চেষ্টা করবে, তাহলে বাচ্চাদের পিউরিটা খাওয়াতে খুবই সহজ হবে। আর পিউরিটা একদম জলের মতো হলে ওর খেতেও সুবিধা হবে, ও গিলতেও পারবে। এখন যদি তোমরা হার্ড করে পিউরি ওদের খাওয়াতে যাও তো ওরা সেটা গিলতে পারবে না, খেতেও প্রচণ্ড কষ্ট হবে। বিকজ আমিও হার্ড করে ওদের খাওয়াতে গেছি, তো সেই জন্য আমি জানি। এই জন্য আমি আমার বেবিকে এখন হার্ড করে কোনো পিউরি খাওয়াই না। তো এরপরে যদি আরও কোনো পিউরি আমি বানাই অবশ্যই বানাই রোজ। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও 6 মান্থের বাচ্চার খাবার রেসিপিগুলো, আমি অবশ্যই তোমাদের জানাবো। আর অন্য কিছুও যদি জানতে চাও বাচ্চার সম্পর্কে অবশ্যই জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।